বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই পাল্টে যায়, ঠিক তেমনি কিছু কিছু ভুলের কারণে মানুষের জীবনটাই পাল্টে যায়। তাই তো কথাতেই আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সব আত্মীয় কখনো আপন হয় না, কারণ ঘসেটি বেগম ছিল নবাবের নিজের মাসি, আর পলাশির যুদ্ধের সময় ঘসেটি বেগম সেই মাসি নবাবের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছিল। তাই তো বলি, সব সময় পাশে থাকলেই আপনজন হয় না। আত্মহত্যা করার সময় একটা মেয়ে তার বাবাকে চিঠি লিখেছে, জানো তো বাবা, বাবার বাড়ির ভাতের চেয়েও শ্বশুর বাড়ির ভাতের দাম অনেক বেশি। সেই জন্যই তো কিছু কিছু মেয়েকে নিজের জীবন দিয়ে হলেও শ্বশুর বাড়ির ভাতের দাম চুকিয়ে দিয়ে যেতে হয়। একটা সত্যি কথা কি জানেন, ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন কোনো ডিভোর্সি বা বিধবা মেয়েকে তাদের মনে ধরে না, তাদের চোখেও ধরে না। আবার যখন পরকিয়া করতে যায় তখন 4-4টে বাচ্চার মাকেও একেবারে নায়িকা নায়িকা লাগে। সব সময় সব মানুষের সাথে ভালো ব্যবহার করা যায় না। কিছু কিছু সময় যেই মানুষ যেমন, সেই মানুষের সাথে ঠিক তেমন ব্যবহার করাই উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। আমার শ্বশুর বাড়ির ঘড়িটা মনে হয় সব সময় 2-3 ঘন্টা ফাস্ট চলে, নইলে আমি সকাল 7টার সময় উঠলেও আমার শাশুড়ি লোকের সামনে বলে বেড়াই, বাড়ির লোক যদি বেলা 9টায় ঘুম থেকে ওঠে তাহলে কি আর সেই সংসারের আয় উন্নতি হয়? এই পৃথিবীতে সবাই ধোয়া তুলসী পাতা, একমাত্র আমি তেতো নিম পাতা। তবে একটা সত্যি কথা কি জানেন, সাধে তেতো হতে পারি, কিন্তু কখনো কারোর উপকার ছাড়া ক্ষতি করিনি। একটা সত্যি কথা কি জানো, তুমি যদি কোনোদিনও সফল হতে পারো তাহলে তোমার ছেঁড়া গেঞ্জিটাও হবে ইতিহাস, আর তুমি যদি বাই চান্স কোনো কারণে ব্যর্থ হয়ে যাও তাহলে তোমার স্যুট পরাটাও হবে উপহাস। এই পৃথিবীটা হচ্ছে ভাড়া বাড়ির মতো, তুমি যতই সুন্দর করে ঘর সংসার সাজাও, উপর থেকে যেদিন মালিকের ডাক আসবে সেদিন তোমাকে এই সংসার ছেড়ে চলে যেতে হবে। তর্ক যদি করতেই হয় তাহলে কোনো জ্ঞানী লোকের সাথে তর্ক করুন, কারণ আপনি তার সাথে তর্কে হেরে গেলেও তার কাছ থেকে কিছু শিখতে পারবেন, অল্প কিছু হলেও তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারবেন। কিন্তু আপনি যদি একটা মূর্খ লোকের সাথে তর্কে লিপ্ত হন তাহলে আপনি তো তার সাথে তর্ক করে কোনোদিনও জিততেই পারবেন না, বরঞ্চ আপনার যেটুকু মান সম্মান আছে সেইটুকুও সে শেষ করে দেবে। বিপদে পড়লে কখনো আত্মীয় স্বজনের কাছে যাবেন না, কারণ আপনি বিপদে পড়লে আপনার আত্মীয় স্বজন কি করবে জানেন? বিপদের সময় আপনার উপকার না করে আপনাকে নিয়ে হাসাহাসি করবে, মজা করবে, আড়ালে আপনার নামে সমালোচনা করবে। পারলে আপনার করুণ অবস্থা দেখে হাততালি দিয়ে নাচবে আর ঢোল পেটাবে। জলের অপর নাম জীবন হলেও সব জল কিন্তু পান করা যায় না। ঠিক তেমনি মেয়েরা মায়ের জাত হলেও সব মেয়েরা কিন্তু বউ হওয়ার যোগ্যতা রাখে না। বিয়ের পরেও একটা ছেলে ভাবে তার মা তাকে তার বউয়ের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু সারাদিন বাড়িতে থেকে সেই বউটা ঠিকই দেখতে পায় যে তার মা তার ছেলেকে ঠিক কতটা ভালোবাসে। চায়ের মধ্যে ডুবে যাওয়া বিস্কুটটিকে কখনোই আর একটা বিস্কুট দিয়ে তুলতে যাবেন না, নইলে সেই বিস্কুটটাও ডুবে যাবে। ঠিক তেমনি ঘরে বউ থাকা সত্ত্বেও কখনো কোনো পুরুষ মানুষ অন্য নারীতে আসক্ত হবেন না, অন্য নারীকে বউ করে নিয়ে আসার কথা ভাববেনও না, নইলে যেই বউটা আপনার ঘরে আছে সেও একদিন পালিয়ে যাবে। আসলে কি জানেন, মেয়েরা কোনোদিনও বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু ছেলেরা একটা বয়সের পর ঘরে একা ঘুমোতে পারে না, ভয় করে, সেই জন্যই মেয়েরা বাধ্য হয়ে বিয়ে করতে রাজি হয়েছে। দেখো ভাই, তোমার চোখে যদি কোনো স্বপ্ন থাকে, যদি তোমার জীবনে বড় হওয়ার মতো কোনো স্বপ্ন থাকে, তাহলে সেই স্বপ্নটা আগে পূরণ করো, তারপর লোকের সামনে বলে বেরিও। নইলে তোমার স্বপ্ন পূরণ হওয়ার আগেই যদি তুমি লোকের সামনে বলতে থাকো তাহলে লোকে ভাববে তোমার কর্ম করার কোনো দক্ষতা নেই, কোনো ক্ষমতা নেই, আবার মুখে বড় বড় বাতেলা। করলার মধ্যে আপনি যতই চিনি মেশান না কেন, করলার স্বাদ কিন্তু কোনোদিনও মিষ্টি হবে না, করলার স্বাদ তেতো তেতোই থাকবে। ঠিক তেমনি আছে কিছু কিছু স্বার্থপর আর লোভী মানুষ, যাদেরকে আপনি যতই ভালোবাসা দেবেন না কেন তাদের কাছে আপনার ভালোবাসার কোনো মূল্যই নেই,
তারা শুধু আপনার সাথে সম্পর্ক রাখে দামি দামি উপহার পাওয়ার জন্য, গিফট পাওয়ার জন্য। তাদের মধ্যে ভালোবাসার কোনো অনুভূতি নেই, আছে শুধু দামি দামি গিফট পাওয়ার লোভ। স্বামী যদি খারাপ হয় তাহলে মেয়ের মা বলে, কি করবি মা, তোর ভাগ্যটাই তো খারাপ, তোর ভাগ্যে এটাই লেখা ছিল, কি আর করবি, একটু ধৈর্য ধরে সংসার কর। ভগবান যদি একদিন মুখ তুলে চাই তাহলে তুইও একদিন সুখী হবি, জামাই একদিন ঠিক ভালোবাসবে তোকে, জামাই একদিন ঠিক ভালো মানুষের মতো মানুষ হয়ে উঠবে। কিন্তু কোনো বাড়ির বউ যদি খারাপ হয় তাহলে ছেলের মা বলে, এ কি নচ্ছার মেয়ে, বেহায়া মেয়ে, অলক্ষী মেয়ে, একে তাড়াতাড়ি ডিভোর্স দে, একে ওর বাপের বাড়িতে ফেলে আয়, আমি আবার তোকে একটা সুন্দরী মেয়ে দেখে উচ্চ বংশের মেয়ের সাথে বিয়ে দেব। এটাই হচ্ছে মেয়ের মা আর একটা ছেলের মায়ের মধ্যে যথাযথ পার্থক্য। সমস্ত বিবাহিত পুরুষ মানুষের উদ্দেশ্যে বলছি ভাই, তোমার মা আর তোমার বউ যদি পরস্পরের সাথে ঝগড়া করে তাহলে তুমি কি করবে? তুমিও কি ঝগড়া করবে? না, তুমিও কখনোই তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। তুমি একটা কাজ করতে পারো, তোমার মাকে আর তোমার বউকে সামনাসামনি দাঁড় করিয়ে দাও আর সামনে তুমি দাঁড়িয়ে থাকো, তাহলে দেখবে, বুঝতে পারবে কে মিথ্যে কথা বলছে আর কে সত্যি কথা বলছে। এতে করে কি হবে জানো? কেউ যখন তোমাকে মিথ্যে কথা বলে উস্কানোর চেষ্টা করবে সেই ক্ষেত্রে ভয় পাবে, কারণ তুমি তো তাদেরকে সামনাসামনি এনে দাঁড় করিয়ে দিয়েছো। সামনাসামনি দাঁড়িয়ে কেউ কখনো একে অপরের নামে মিথ্যে কথা বলতেই পারবে না, আর যদি বলেও তাও সেটা ধরা পড়ে যাবে।